বছর ঘুরলেই 2026 মানে এক আলাদা আনন্দ তো অবশ্যই থাকবে, কারণ বিধানসভা অবশ্যই তো থাকবো, আমরা দেখাবো তো অবশ্যই আপনাদেরকে, আপনারাও সঙ্গে থাকবেন। এখন পশ্চিম বর্ধমান 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক রণকৌশল কিন্তু সাজিয়ে দিয়েছে। 26-এ কী করে কাজ করতে হবে বুথ লেভেল থেকে সমস্ত মানুষকে কিন্তু জানিয়ে দিয়েছেন, এবং সভাপতিদেরকে অবশ্যই বলে দিয়েছেন বাড়িতে বাড়িতে যান, মানুষের অভাব অভিযোগ শুনুন, কি কি অভাব অভিযোগ উঠে আসছে তাদের পাশে থাকুন। সংগঠন কতটা এগিয়ে আছে এখন পশ্চিম বর্ধমান, আসানসোল, বারাবণী। আর এই বারাবণীতে ব্লকের যিনি দায়িত্বে আছেন ব্লক সভাপতি অসিতবাবু আছেন আমাদের সাথে, উন্নয়ন নিয়ে তার বক্তব্য তো অবশ্যই শুনবো। কিন্তু গতকাল পূর্ব বর্ধমান জামালপুরে এসআইআর আতঙ্কে কিন্তু মৃত্যু হয়েছে একজনের, সঙ্গে কিন্তু ছিলেন তাদের পাশে তৃণমূলের যিনি মন্ত্রী আছেন রাজ্যের স্বপন দেবনাথ, তিনি কিন্তু ছিলেন, আমরা দেখিয়েছি। এখন বারাবণী ব্লকে যিনি দায়িত্বে আছেন ওনার কাছে অবশ্যই যাব, কিন্তু তার আগে আপনাকে নিউজ কলকাতায় আমরা স্বাগত জানাচ্ছি। আজ এসআইআর নিয়ে দেখলাম মিটিং হলো, সাধারণ মানুষকে কি বললেন? আজ এসআইআর নিয়ে মানুষকে বলছে আতঙ্কিত হবেন না, আমাদের এমএলএ আমরা এবং আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী দিদি আপনাদের সাথে আছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেও দিয়েছে যে একটাও যদি ভোটারের নাম, অরিজিনাল ভোটারের নাম বাদ যায় আমরা কিন্তু দিল্লিতে আন্দোলন করি। তো আমার মনে হয় না আমাদের গ্রামাঞ্চলে কোনো ফর্স কারণে এখানে কোনো নাম যাওয়ার কোনো মানে খুব একটা ইয়ে নেই। এসআইআর আতঙ্কে যখন গোটা বাংলা এখন ঘুরছে, আপনারা কি একটুখানি হলো রণকৌশল সাজিয়েছেন? আপনারা তো প্রথমে কর্মী ছিলেন, তারপরে এখন একটা দায়িত্বে আছেন। সাধারণ মানুষকে যারা আপনাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে কাজ করছেন তাদের কি কোনো দায়িত্ব দেওয়া হয়েছে? সবাইকে দায়িত্ব দেওয়া, যেমন গ্রুপ প্রেসিডেন্ট থেকে শুরু করে বিএলএ গ্রুপ সকলকে বলা হয়েছে, আমার মেম্বারকে, এবং আমরা মাইকিংও করছি যে মানুষকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমার দল, আমরা সবসময় আপনাদের পাশে আছি, যদি কোনো প্রবলেম হয় সবসময় আমাদের হেল্প ডেস্ক খোলা হচ্ছে প্রত্যেকটা জায়গায়, আমাদের কন্ট্রোল রুমও খোলা হবে। যদি কোনো প্রবলেম হয় সবসময় তাদের প্রবলেম ফোটা উঠবে, তাদের নাম কাটা যাবে না, আমরা সকলকে। বিভিন্ন অঞ্চল সভাপতিদের সঙ্গে আমরা কথা বললাম, তারা বলছেন উন্নয়নের দিক থেকে ওনাদের অঞ্চল অনেকটাই এগিয়ে। আপনি কি অঞ্চলে গেছেন, বা বিধায়কবাবু কি অঞ্চলে গেছেন? কতটা উন্নয়ন আপনি দেখেছেন? যেগুলো গ্রামে গ্রামে আমরা গেছি, উঠে গেছি, আমার এমএলএও কিন্তু উঠে গেছে। এমএলএ সবসময় মানুষের সাথে থাকে, এবং যেখানে ছোটো ছোটো প্রবলেম হয় সেই প্রবলেম ছোটাউট করার চেষ্টা করা হয়। দিদি যেভাবে পাড়ায় সমাধানে টাকা এখানে দিয়েছে, পথশ্রীতে দিচ্ছে, ভাড়াও কাজ হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট করা সত্ত্বেও যেভাবে উন্নয়ন হয়েছে 2011 পর থেকে, আপনারা যদি গ্রামাঞ্চলে বলেন যেখানে যাতায়াতের রাস্তা ছিল না, মানে এত কাদা রাস্তাগুলোতে, কিন্তু এখন দেখবে প্রত্যেকটা রাস্তা ঢালাই, ব্রিজ, প্রত্যেকটা রাস্তা হয়ে গেছে, প্রচুর পরিমাণে ম্যারেজ করার আগে গড়ে উঠেছে, প্রচুর পরিমাণে উন্নয়ন হয়েছে। তাহলে কি আগামী দিন এই উন্নয়নকে হাতিয়ার করে কি আবার 2026-এ সবুজ যাবে? দেখুন, আমরা বিগত 3টে ইলেকশন 2011 পর থেকে আমাদের জেলার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আমরাই কিন্তু জিতেছিলাম তিনবারই, এবং বিধানসভাতে, এবং আশা করবো এবার আমাদের আরও ভালো রেজাল্ট পাবে। এবং যেভাবে এমএলএ এবং আমাদের নেতৃত্ব দিদি যেভাবে এলাকায় উন্নয়ন করেছে, এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে দিদির সমস্ত প্রকল্পের পরিষেবা কিন্তু সকলেই পেয়েছে, দল মত নির্বিশেষে সকলেই এগুলো পাচ্ছে। এবং যেখানে যে ছোটোখাটো প্রবলেম হয় সেগুলো আমরা সকলে একসাথে বসি, আমি এমএলএ, আমাদের যারা প্রধান আছে, সকলে একসাথে বসে শোট আউট করি। তাই আমাদের এলাকায় উন্নয়নটা ব্যাপক হয়েছে। আমরা টাউন ভাষা নয়, আমরা গ্রামাঞ্চলে ঝাড়খণ্ড বর্ডারে থাকি, তা সত্ত্বেও দেখবেন এলাকায় করে ব্যাপক উন্নয়ন। ভার্চুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনিও হয়তো ছিলেন, কি বার্তা দিলেন? উনি কেরার দিকে বলেছেন, বিএলএর দিকে বলেছেন যে মানুষের পাশে দাঁড়াতে, এবং সব জায়গায় একেবারে হেল্প ডেস্ক ক্যাম্প করতে, এবং মানুষের যদি কোনো প্রত্যেকটাকে অলরেডি কোনো পার্টি, উনি বলছেন 100% ভোটার লিস্টে নাম থাকবে, যারা 100 ভোটার লিস্টে আছে তারা 100% ফর্ম ফিল আপ করে দিতে বলেছে। এবং বিএলও যাচ্ছে, নিশ্চয়ই আমাদের বিএলগুলোর সাথে সাথে যাবে, কোনো প্রবলেম হলে নিশ্চয়ই সেটাও করবে। তাহলে কি চতুর্থবারের জন্য আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাক্সিডেন্ট মেজরিটি নিয়ে আসবে, এবং আমরা অনেক বেশি করতে পারবো। কিন্তু এদিকে তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে 2026-এর পর থেকে তৃণমূল কংগ্রেস মুছে যাবে। কিন্তু 21 অনেক কথা বলেছিল, 24 অনেক কথা বলেছিল, কিন্তু যত কথা বলবে কোনো তত সিট ছিল। বেশ, অসংখ্য ধন্যবাদ। নিউজ কলকাতার পরিবারের পক্ষ থেকে অসিতবাবুকে ধন্যবাদ জানাই। 2026 বিধানসভা ভোটে কিন্তু আবারও সবুজ আবির উঠবে, আবারও মুখ্যমন্ত্রীর পথে দেখতে চান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।
এবার 4ই নভেম্বর রাজপথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে। আমরা থাকবো, আপনারা তো অবশ্যই থাকবেন। এখন পশ্চিম বর্ধমান বারামণি থেকে দেখছেন নিউজ কলকাতার পর্দায় ব্লক সভাপতিকে থাকবো আমরা, অবশ্যই দেখাবো তো অবশ্যই আপনাদেরকে। সঙ্গে থাকুন নিউজ কলকাতার পর্দায়, ক্যামেরায় হাসিবুলের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, নিউজ কলকাতা, পশ্চিম বর্ধমান, আসানসোল, বারামণি ব্লক।